বম ভোলে, বম বম ভোলে। এ কি দেখছি আমি? না 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 না, এ কখনোই হতে পারে না। আমি থাকতে এ কখনোই হতে দেব না। দাঁড়া বিমল, তুই কি কিছু শুনতে পেলি? না তো, আমি তো কিছুই শুনতে পাইনি। তুই কি শুনলি যে দাঁড়িয়ে পড়লি? আমার মনে হলো কেমন যেন মানুষের কথা শুনতে পেলাম। কথাগুলো ওই দিকের, ওই বনের ভেতর থেকে আসছে মনে হলো। তাহলে চল, আমরা একবার ওই দিকটায় গিয়ে একটু দেখে আসি। চল চল, দেখি তো এই গভীর বনের মধ্যে কে কথা বলে। ওই দেখ বিমল, ওখানে এক সাধু বসে আছে মনে হচ্ছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। চল চল, গিয়ে দেখি সাধুর কাণ্ড কারখানা। শোন বিমল, ওখানে গিয়ে আবার উল্টোপাল্টা কিছু বলিস নে কিন্তু। কেন কেন? শুনেছি অনেক সাধু গহীন বনে বসে বসে ধ্যান করে অনেক দিব্য জ্ঞান লাভ করে। ওদের অনেক শক্তি, জাদুবিদ্যে জানে। ও নিয়ে তুই চিন্তে করিস নে। চল চল, আগে গিয়ে দেখি সাধু বেটা এখানে এই বনের মধ্যে কি করে। কে কে তোমরা? আর এই গহীন বনের মধ্যে কি করতে এসেছো? আগে বাবা, আমরা দুজন কাঠুরিয়া। আমরা এই বনে কাঠ কেটে সংসার চালাই। আজ হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে এসেছি। এখানে এসে তোরা ভুল করেছিস। তোদের এখানে আসা ঠিক হয়নি। কেন সাধু বাবা? এখানে কি ভূত প্রেত আছে নাকি? মূর্খ, এই বনের গভীরে কেউ আসলে আর প্রাণ নিয়ে ফিরে যেতে পারে না। তাহলে সাধু বাবা, আপনি এখানে টিকে আছেন কি করে শুনি? ওরে মূর্খ, আমার কাছে যে অন্য শক্তি আছে, আমি চাইলেই তোদেরকে এখানে এই সময় ভস্ম করে দিতে পারি। তাহলে একবার আমাদের ভস্ম করে দেখাও না, দেখি তুমি কেমন করে ভস্ম করতে পারো। ওহ, তুই থামবি বিমল। আগে সাধু বাবা, আমরা না জেনে এখানে চলে এসেছি। আসলে ওই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মানুষের কথা শুনে এই দিকে আসলাম। ভাবলাম কেউ হয়তো বিপদে পড়তে পারে। তুই তো খুব ভালো মানুষ, কিন্তু এই মূর্খকে সাথে নিয়ে থাকিস না, তোর সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা সাধু বাবা, আমরা তাহলে এখন চলি। আজ বেশি দূরে চলে এসেছি রে বিমল, তাড়াতাড়ি হাত চালা, সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে হবে। কি আর করবার, একে তো গাছ পাই না, তার উপর আবার সাধু বেটা দেরি করালো। সাধু বাবার সাথে তোর ওভাবে কথা বলা উচিত হয়নি। যদি কিছু করে দিত। কি আর করবে, ওর তন্ত্রমন্ত্র আমার উপরে খাটতো না। আর বেশি কথা বললে কুড়াল দিয়ে একটা কোপ দিতাম, তারপর দেখা যেত। অত সাহস ভালো না রে বিমল, এইসব লোকেদের সাথে কখনো পাঙ্গা নিতে যাবি না। আরে তুই কথা না বলে তাড়াতাড়ি হাত চালা, আমার কিন্তু প্রায় কাটা শেষ হয়ে এলো। আহ, আজ বেশ ভালো কাঠ পেয়েছি রে, বেশ ভালোই দাম পাওয়া যাবে। ভালো দাম দিয়েই বা আর কি হবে? সেই তো ঘরের বাজার সদাই করতে গেলে সব পয়সা ফুরিয়ে যাবে। তাহলে এখন বাড়িতে যা, কাল সকালে গিয়ে কাঠগুলো বিক্রি করে আসব। ঠিক আছে, তাহলে আমি চললাম। সকালে যাবার সময় একটু ডাক দিয়ে যাস কেমন? কি গো গিন্নি, তোমার রান্না শেষ হয়নি এখনো? রান্না তো প্রায় শেষ হয়েই গেল। তা তোমার আজ আসতে এত দেরি হলো যে? আজ হাঁটতে হাঁটতে
বনের অনেক ভিতরে চলে গিয়েছিলাম, তাই তো কাঠ কেটে আসতে এত দেরি হয়ে গেল। তুমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো, আমি এসে তোমাকে খেতে দিচ্ছি। একটু তাড়াতাড়ি করো, খিদে পেট যেন চোঁচো করছে। উম, তোমার হাতের রান্না গিন্নি, কি যে বলবো, এত ভালো রান্না করতে পারো তুমি। আহা! কি যে বলো, রোজ তো সেই একই খাবার, পোলাও কোরমা করে তো আর খাওয়াতে পারি না। যাই রেঁধেছো, এই কি পোলাও কোরমার থেকে কম যায় নাকি? তোমার হেয়ালিপনা বাদ দাও তো দেখি, তোমাকে না একটা কথা বলতে চাচ্ছিলাম। তা বলে ফেলো, বলে ফেলো। কথা কখনো মুখের ভেতরে রাখবে না, যা মনে আসবে ফটাফট বলে দেবে। শীতকাল চলে আসলো, ঘরে একটু আতপ চাল নেই যে, পিঠে আটা বানায় দেব তোমায়। ও নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি, কাল কাঠগুলো বিক্রি করে বাজার থেকে তোমাকে আতপ চাল এনে দেব। বুঝেছো গিন্নি, আজ জঙ্গলে এক সাধুর সাথে দেখা। ইয়া বড় বড় লম্বা দাড়ি, চুল, হাতে গলায় কত কি যেন নিয়ে বসে আছে। সে কি গো, তা তোমাদের কিছু বললো না? কি আর বলবে, আর তাছাড়া আমাকে কিছু বলে নিজের বিপদ কেন ডেকে আনবে? তুমি তো পালোয়ান, তোমার আবার কে কি করবে? কিন্তু শুনেছি ওসব সাধুরা নাকি অনেক তন্ত্রমন্ত্র জানে। ওইসব তন্ত্রমন্ত্র আমার এই কুড়ালের কাছে কিছুই না গিন্নি। তুমি আসলে মানুষই না, তোমার সাথে কথাই বলা যায় না। আচ্ছা আচ্ছা, আর বলছি নে, এখন তুমি কি বলতে চাও বলো দেখি শুনি। আমি বলছিলাম কি, আমাদের তো কোনো ছেলে পেলে হয় না, অনেকই তো চেষ্টা করলাম। তুমি একবার ওই সাধুর কাছে গিয়ে দেখো না, কিছু করতে পারে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে আবার যখন জঙ্গলে কাঠ কাটতে যাব তখন কথা বলবো। এখন ঘুমোতে দাও একটু, সকাল সকাল আবার কাঠ নিয়ে বাজারে যেতে হবে। বিমল, আরে ও বিমল, কই রে, বাজারে যাবি নে? হ্যাঁ হ্যাঁ, চল যাই, আমি তো তোর জন্যই পথ চেয়ে বসেছিলাম। তাই না? চল চল, তাড়াতাড়ি যেতে হবে। কি রে নদাই, এই কটা কাঠ নিয়ে এসেছিস আজ? এই কটা কাঠ না দাদা, এইদিকে এসো, দেখো কি কাঠ নিয়ে এসেছি। দেখি দেখি, কি কাঠ? এ কি রে, এ তো অনেক ভালো কাঠ। এই গাছ কোথায় পেলি তুই? কোথায় পেলাম না শুনে কেমন দাম দেবে তাই বলো। তা দুজনের তো দেখি একই কাঠ, আজ একটু বেশি দাম দেব। আয় আয়, এইদিকে আয়। এই নে, আর 50 টাকা করে দিলাম। এই নে তোর 50, আর এই নে বিমল, এই তোর 50। বলেছিলাম না, এই কাঠে দামটা একটু বেশি পাবো। চল চল, এখন তোর বৌদির জন্য আতপ চাল নিয়ে যেতে হবে, এই শীতে নাকি তার তেলে ভাজা খেতে ইচ্ছে হয়েছে। দাদা, আমাকে 1 কেজি আতপ চাল দেন দেখি। বৌদিকে বলিস আমিও কিন্তু তেলে ভাজা খেতে আসবো। হ্যাঁ, ঠিক আছে, যাস। চল, এখন বাড়িতে যে আবার অনেক কাজ। ওহ গিন্নি, তেলে ভাজাটা যা বানিয়েছো না, সেই স্বাদ।
তাই নাকি? তা পেট ভরে খেয়েছো তো? আমার তো পেট একদম ভরে গেছে। তুমি এক কাজ করো, আমার গামছাতে দুটো তেলে ভাজা বেঁধে দাও, বিমলকে দেব, খেয়ে ফেলবে। আমি চললাম গিন্নি, যাই দেখি কিছু কাঠ আনতে পারি কিনা। কি রে, এত দেরি করলি কেন? আমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। চল চল, তাড়াতাড়ি যাই। কি হলো? আমি আর সামনে যেতে পারছি না কেন? কেউ মনে হচ্ছে পেছন থেকে টেনে ধরছে। আরে ধুর, কি যে বলিস! ওই কেউ তো নেই। এই চল চল, অনেক দূর যেতে হবে। কি, আমি আর হাঁটতে পারছি না কেন? কে যেন টেনে ধরে রেখেছে মনে হচ্ছে। আরে কি বলছিস? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। মূর্খ তোরা! তোরা কি জানিস তোদের সাথে কি হতে পারে? আমি আমি কিছুই জানি না সাধু বাবা, আমাকে বাঁচান। আপনি আপনি আমাকে বাঁচান সাধু বাবা, আমাকে বাঁচান। তোর গামছাতে কি বেঁধে এনেছিস? তুই জানিস নে এই জঙ্গলে কত ভূত প্রেত আত্মা ঘুরে বেড়ায়, তাও তুই তেলে ভাজা নিয়ে এসেছিস। আমার আমার ভুল হয়ে গেছে সাধু বাবা, এখন আমি কি করব? আর এই তেলে ভাজা আমি বিমলের জন্য এনেছি, কিন্তু কিন্তু ওকে দিতে আমার মনে নেই। ওই তেলে ভাজা আমার সামনে রাখ, তা না হলে তোর বিপদ হবে। বাবা, বাবা, আমার কোনো সন্তান নেই। আমার স্ত্রী একটা সন্তান চায়। আমাকে কাল রাতে বলেছে আমি যেন আপনার থেকে কিছু তদবির নিয়ে যাই। বম ভোলে, বম বম ভোলে, যা তোরা কাঠ কেটে আয়, আমি সব ঠিক করে দেব। সাধু বাবা, বলুন এখন আমি কি করব? তুই আর কি করতে পারিস? এই নে তোর তেলে ভাজা। কিন্তু সাধু বাবা, এই তেলে ভাজা দিয়ে কি হবে? মূর্খ, এটা গিয়ে তোর গিন্নিকে খাওয়াবি। আর শোন, এটা আমি দিয়েছি তা বলবি না। ঠিক আছে সাধু বাবা, আমরা এখন চলি তাহলে। কিছুই তো বুঝলাম না, সাধু বাবাও তো কিছু বলল না। যা বলল তাই কর, বাড়িতে গিয়ে তেলে ভাজা দিস, খেলে যদি কিছু হয়। কিন্তু কি বলে খাওয়াবো? আরে বলবি আমার বাড়ি থেকে এনেছিস, তারপর যা হয় দেখা যাবে। এ মা, তেলে ভাজা কোথায় পেলে? আহ, নদায়ের বাড়িতে গিয়েছিলাম, বৌদি দিয়েছে তোমার জন্য। তাই বুঝি? শীতের দিনে তেলে ভাজা খাওয়ার মজাই আলাদা। তা সাধু বাবার কাছে তুমি যাওনি আজ? না, গিয়েছিলাম তো, কিন্তু সাধু বাবাকে ওখানে পাইনি। কাল আবার যাব, দেখব পাই কিনা তাকে। ঠিক আছে, একটু গিয়ে সব কথা খুলে বলবা, যদি উনি কিছু করতে পারেন। আজকে আমার কি খুশি লাগছে,
আমি বাবা হতে যাচ্ছি। তাহলে দেখলি তো সাধু বাবার তেলেজ মাতি তেলে ভাজায় কেমন কাজ করলো। আসতে বল, কেউ শুনে নেবে। কি যে বলিস, এবার বিশ্বাস করলি তো যে সাধু সন্ন্যাসীরা অনেক কিছু জানে। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝলাম। তা না হলে কি আর তেলে ভাজা দিয়ে এসব সম্ভব? ভাগ্যিস তোকে আগে দিইনি, তাহলে তো তুই খেয়ে নিতিস। এখন থেকে প্রতি শীতে আমার বাড়িতে তোর আর বৌদির জন্য তেলে ভাজা বানানো হবে। তোরা আসবি আর খাবি। কি গো, তোমরা ওদিকে দাঁড়িয়ে এত হাসাহাসি করতে আছো কেন? এদিকে এসো। কি দাদা, তোমরা দূরে দাঁড়িয়ে এত হাসছিলে কেন? আরে খুশির সময় হাসবো না তো কাঁদবো নাকি?